শুধুমাত্র আকামা এক্সপায়ার কিভাবে ফ্রিতে দেশে যাব কম সময় এই বিষয় নিয়ে কয়েকটা ভিডিও করছি। অনেকে আবার প্রশ্ন করছেন, ভাই আমার কাছে মুক্ত বামেলের টাকা চাই, টাকা কেন চাই? আপনারা বলেন যে ফ্রিতে যাওয়া যায়। দেখেন, মুক্ত বামেলের নিয়ম অনুযায়ী ফ্রিতে দেশে গেছে এই ধরনের লোকের অভাব নেই। আপনি নিজেও জানেন, আমরাও জানি। আবার টাকা দিয়ে দেশে গেছে এরকম লোকও সরাসরি আমরা দেখছি, কথা বলছি, যার কারণে জিনিসটা একটু ঝামেলা লেগে যায়। টাকা কোথায় চাই, কেন চাই এই বিষয়ে বলবো, এবং কি আপনি কিভাবে ফ্রিতে দেশে যাইতে পারেন সহজে বর্তমান নিয়মে 2026-এ, এটা আবারও মনে করাই দিতে চাই। কারণ কি, এটা নিয়ে বেশি কমেন্ট আসতেছে। আপনারা আমার কমেন্ট বক্স যারা চেক করেন বা এই টাইপের ভিডিও দেখেন, দেখবেন ওখানে অনেক ধরনের প্রশ্ন করে, ভাই প্রথম মেসেজ আসছে এতদিন হয়েছে, এখন অপেক্ষা করতেছি, বা কাগজপত্র জমা দিয়ে আসলাম, কয়দিন লাগবে। সময়ের বিষয়টা নিয়ে আপনাদেরকে আবারও বলবো এবং কি নিয়মটা বলে দিব। প্রথম কথা হচ্ছে, টাকা লাগে কি লাগে না এটা ক্লিয়ার করতে চাই। দেখেন, টাকাটা এখানে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি আপনার থেকে নেবে না। সরাসরি মুক্ত বামেল বা জাওয়াজাত আপনার কাছে টাকা চাইতে পারে যদি চায়। এটা যখন আপনি প্রসেস করে একদম শেষ স্টেপে যাবেন, তখন তারা যদি টাকা চায়, এখানে কিন্তু কারো কোনো কিছু করার থাকে না। আর টাকাটা কেন চায় এটা আমরা জানি না। আমি 2022 সাল থেকে সরাসরি অনেকের সাথে কথা বলছি, নিজে বিভিন্নভাবে যাচাই করছি। কিছু লোকের কাছে জাওয়াজাত টাকা চায়, যখন তাদের প্রসেসিং সব হয়ে যায়, এক্সিট লাগার সময়, তখন তাদেরকে বলে যে এত টাকা পেমেন্ট না করলে এক্সিট দিবে না। এখন এটা কেন চায় এই প্রশ্ন কিন্তু আপনারা জাওয়াজাতকে করতে পারবেন না, করেন না, আমরাও করতে পারি না। তারা যদি চায় আপনাকে এটা দিতেই হবে, আর এই টাকাটা পেমেন্ট করার পরে সাথে সাথে কিন্তু এক্সিট দিয়ে দেয়। আর এই টাকা পেমেন্ট করার সিস্টেম আপনাকে চেকের মাধ্যমে দিতে হয়। ব্যাংকে গিয়ে কারোর মাধ্যমে একটা চেক বানাবেন, ওনারা লিখে দিবে কি নামে চেক বানাবেন, ওই অনুযায়ী চেকটা জমা দিবেন, তারা কিন্তু আপনাকে এক্সিটের বিষয় দিয়ে দিবে। আবার বেশিরভাগ লোকের কাছে কোনো টাকা পয়সা চায় না, এক্সিট দিয়ে দেয়। এখন টাকা যদি জাওয়াজাত চায়, তাহলে আপনি কিন্তু দিতে বাধ্য। আর টাকাটা শুধুমাত্র ওই জায়গায় লাগতে পারে, আর কোথাও কিন্তু টাকা লাগবে না। এক্সিটের প্রসেস কি, যদি আপনার আকামা এক্সপায়ার হয়, অন্য কোনো সমস্যা না। অন্য সমস্যা হরুপ থাকলে বা এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, ওইগুলোর প্রসেস আলাদা। এক্সিট যারা এক্সিট আবেদন করবেন শুধু আকামা এক্সপায়ারের জন্য, তাদের প্রসেসটা একদম নতুন সিস্টেমে, যেটা এইচআর মাধ্যমে আবেদন করতে হয়। আপনার কফিল কোন এলাকা আপনি এটা তো জানতে হবে। অনেকেই এটা জানে না, যখন আবার সাবমিট করে বা বলে তখন এখানে ভুল উল্লেখ করে। আমি এর আগের ভিডিওতে বা 2টা লাইভ করছি, আপনাদেরকে এটা বারবার বলার চেষ্টা করছি, ভাই কফিল কোন এলাকার এটা আপনাকে জানতে হবে। আমি নিজে কয়েকটা ভিডিও দেখছি যেখানে ওনারা বলতেছে কফিল কোথায়, এটা না জানলে হবে আপনি জেদ্দা আছেন, এখান থেকে আবেদন করেন, আপনার কফিল হইতে পারে আল কাসিম। এরকম হলে হয় না, পেন্ডিং এ রাখে, ক্যান্সেল করে দেয়, আবার আপডেট করতে বলে, বিভিন্ন ঝামেলার মধ্যে আপনাকে ফেলে। এই কারণে প্রথম কাজ হচ্ছে কফিল কোন অঞ্চলের এটা আপনাকে শিওর হইতে হবে, জানতে হবে। এটা জানার সহজ মাধ্যম হচ্ছে, আপনার যদি আপশিট থাকে, আপশিটে যে ডিজিটাল ডকুমেন্ট আছে সেখানে কাজের জায়গা লেখা আছে, আপনার কাজের জায়গা কই, ওইটাই হচ্ছে আপনার কফিলের অঞ্চল। আপনি এটা যে কোনো ভাবে শিওর হবেন। হওয়ার পরে আপনি যে সাইডে পড়বেন, যদি রিয়াদ এম্বাসির আন্ডারে পড়েন তাহলে ওখানে যাবেন, যদি জেদ্দা কনসুলেটের আন্ডারে পড়েন তাহলে জেদ্দা কনসুলেটে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাকে বলতে হবে আপনি এক্সিট আবেদন করবেন শুধু আগামা এক্সপায়ারের জন্য। তারা আপনাকে 2টা পেপার দিবে, আউটপাসের আবেদনের ফর্ম এবং কি টিপসের একটা ফর্ম দিবে। 2টা ফর্ম আপনাকে সংগ্রহ করতে হবে। অনেক সময় ওখানে লোক থাকে, এম্বাসির লোক, তারা নিজ দায়িত্বে এটা অনলাইন করে দেয়, এইচআরএসডিতে আবেদন করে দেয়। আবার অনেক সময় করেও না। আপনাকে করছে কিনা আবেদনটা আপনি এটা জানতে হবে। যদি তারা বলে যে হ্যাঁ আবেদন করে দিছে, তাদের লোক আছে, ওই দিন দিয়ে দিছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি বুঝলেন। আপনার মোবাইলে মেসেজও আসবে এইচআরএসডি থেকে যে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। যদি আবেদন তারা না করে দেয় অনলাইনে, তাহলে আপনি ফর্মগুলো এনে বাইরে কারোর মাধ্যমে অবশ্যই আপনি আবেদন করতে হবে। আবেদন করতে গেলে যারা বুঝে তাদের মাধ্যমে করাবেন। অনেকে বুঝে না, ভুলভাল অ্যাপ্লাই করে দেয়, কোনো ডকুমেন্ট ঠিকভাবে সাবমিট করে দেওয়ার পরে আপনার এটা কিন্তু কাজ হয় না। যারা সবসময় করে বুঝে, এরকম কারো কাছে যাবেন। তারা যখন অনলাইনে আবেদন করে দিবে, আপনার প্রথম মেসেজ আসবে, এরপরে দ্বিতীয় মেসেজের জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয় মেসেজ আসলে বর্তমান যে নিয়মটা, সেখানে আপনাকে 6 সংখ্যার একটা কোড দেয়। যদি আপনার দ্বিতীয় মেসেজে এই ধরনের কোড উল্লেখ থাকে, আপনি তাহলে কি করবেন, ওই কোডটা নিয়ে, ওই মেসেজটা নিয়ে জাওয়াজাতে চলে যাবেন সরাসরি। জাওয়াজাতে যাওয়ার পরে তারা কি বলে এটা আপনাকে শুনতে হবে। একবার জাওয়াজাতে যাওয়াই লাগবে। যদি তারা আপনার অরিজিনাল ডকুমেন্ট, আকামার ছবি, পাসপোর্টের ছবি এগুলো জমা রাখে, তাহলে বুঝবেন যে জাওয়াজাত থেকে আপনাকে এক্সিট দিয়ে দিবে। যদি তারা আপনাকে বলে যে না তুমি সাফারাতে যাও, অর্থাৎ আপনার এম্বাসিতে যাও, তাহলে আপনি কাগজপত্রের সাথে নিয়ে এম্বাসিতে চলে যাবেন।
আর প্রথম দিন যখন এম্বাসিতে যাবেন সেদিন অবশ্যই আপনার আকামা তো এটা যা আছে, যদি ছবি থাকে বা অরিজিনাল আকামা থাকে এগুলো নিয়ে যাবেন, পাসপোর্টের সাথে নিয়ে যাবেন, এটা হইলেই হবে, আর কিছু লাগবে না। দ্বিতীয় মেসেজ আসার পরে সেম প্রথমে যাওয়াজাত যাবেন, তারা যদি ডকুমেন্টগুলো রাখে, কাগজপত্র রাখে, তাহলে ঠিক আছে, তারাই বলবে যে আপনি অপেক্ষা করেন, এক্সিট লেগে যাবে। আর যদি সাফারাতে যাইতে বলে তাহলে আপনি এম্বাসিতে যাবেন, গিয়ে আপনার অরিজিনাল কাগজপত্র জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসার পরে আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার বেলায় অনেকে কমেন্ট করছেন, কমেন্ট মধ্যে 15-20টা কমেন্ট গত 2 দিনে আসে, ভাই এতদিন আগে জমা দিয়ে আসলাম এখনো কোনো খবর নাই। তাদেরকে বলতে চাই, আপনারা যখন অরিজিনাল ডকুমেন্ট জমা দিয়ে আসবেন, এরপরে আপনাদের কাজ হচ্ছে শুধু অপেক্ষা করা। যদি আপনি আসলে জমা দিয়ে আসেন, আপনার সব হয়ে গেছে, তাহলে আপনি এখন অপেক্ষা করা ছাড়া আপনার কোনো কাজ নাই। যেহেতু আপনার সেকেন্ড মেসেজ এসে গেছে, তার মানে আপনার এক্সিটের প্রসেসিংটা মোটামুটি 90% হয়ে গেছে, এবং কি আপনার কাগজপত্র আবেদন করা সব সঠিক আছে, কোনো ভুল নেই। আপনি এম্বাসিতে কাগজ জমা দিয়ে আসলেন, আকামা, পাসপোর্ট, এখন এক্সিট আসবে। এটার জন্য 20 থেকে 25 দিন, 30 দিন, কারো 1 মাস 10 দিনও এক্সিট লাগছে আমি দেখছি, আবার কারো 10 দিনে হয়ে গেছে এরকমও দেখছি। কেন দেরি হয় এটা আমরা বলতে পারি না, হয়তোবা আপনার কফিলের মুক্তব যেখানে, সেখানে আবেদনের উপরে নির্ভর করে দেরি হয় না, মানে তাড়াতাড়ি হবে না দেরি হবে। যদি এরকম হয় আপনার কফিলের মুক্তব যেখানে, সেখানে আবেদন বেশি হইতেছে, তাহলে অবশ্যই একটু সময় বেশি লাগবে। আর আবেদন কম হইলে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। আপনি শুধু অপেক্ষা করবেন, আর যদি কোনো খোঁজ খবরের দরকার হয় এক্সিট কবে আসবে, তাহলে আপনি এম্বাসির সাথে যোগাযোগ করবেন, ফোনে হোক সরাসরি গিয়ে হোক, আপনি একটু ফোন করবেন, আসা যাওয়া করবেন, তারা আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। গত মাসে একজন গেছে, উনি অনেক কষ্ট করে এক্সিট নিয়ে দেশে যাইতে পারছে। ওনার এম্বাসি থেকে এক্সিট আসতে 1 মাস সময় লাগছে। উনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখছে, কথা বলছে, বিভিন্নভাবে ওনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। ওনারও 1 মাস লাগছে। রিয়াদে সময়টা একটু বেশি লাগে, এর বাইরে হইলে একটু সময় কম লাগে, কারণ রিয়াদে কিন্তু আবেদন বেশি হয়, এবং রিয়াদ থেকে ভিসাও বেশি ওঠে, কারণ অনেকেরই, বেশিরভাগ লোকেরই বাংলাদেশি কফিল রিয়াদে থাকে আমরা দেখছি। এই কারণেই আপনার কফিলের অঞ্চল বুঝে দেরি হইতে পারে। সবকিছু হয়ে গেছে, জমা দিয়ে আসলেন, আপনি এখন অপেক্ষা করেন, শুধু অপেক্ষা করবেন। বেশি ইমার্জেন্সি হলে এম্বাসিতে যাবেন, এটা হচ্ছে আমার কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর টাকার বিষয়টা, সেকেন্ড মেসেজ যখন আসবে, আপনি যাতে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন টাকা লাগবে কি লাগবে না। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে টাকা লাগবে না। যদি আপনার কাছে চাই, তাহলে আপনি দিতে বাধ্য, এটা দিতেই হবে, কিছু করার নেই। এখন কেন চাই, এটার উত্তর আমি আপনাকে দিতে পারবো না। সর্বোচ্চ এটাই বলতে পারি, আপনাকে যাওয়াজাত যখন বলবে, তখন যাওয়াজাতে আপনি প্রশ্ন করবেন যে এই টাকাটা কেন। বেশিরভাগ সময় আমরা দেখি তারা কোনো ধরনের বকেয়া বাকি থাকলে, আকামা, এক্সপায়ার, এগুলো টাকা নেয় না, না নিয়ে এক্সিট দেয়। কিন্তু কিছু কিছু লোকের বেলায় টাকা চায়। টাকা চাইলে আপনি যাওয়াজাতে প্রশ্ন করতে পারেন। অন্য কাউকে প্রশ্ন করেও লাভ নাই, অন্য কেউ আপনার এই টাকা চাইবেও না, শুধুমাত্র যাওয়াজাতি চাইবে। এই কারণে সেখানে প্রশ্ন করতে পারেন। আশা করতেছি আবার আপনারা বুঝতে পারছেন কিভাবে আকামা এক্সপায়ার হলে ফ্রিতে আপনার দেশে যাবেন। প্রসেস হচ্ছে, কফিল কোন অঞ্চলের এটা আপনাকে শিওর জানতে হবে, এম্বাসিতে গিয়ে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, মেসেজ জন্য অপেক্ষা করতে হবে, মেসেজ আসলে যাওয়াজাতে গিয়ে এক্সিট নিয়ে আসতে হবে। না হলে যাওয়াজাত যদি বলে যে আপনি সাফারাত যান, সেখানে গিয়ে আবেদন করে কাগজপত্র জমা দিয়ে এক্সিট নিয়ে দেশে চলে যেতে হবে। এটা হচ্ছে একদম ফুল প্রসেস 2026 সালে। এবং কি এভাবে আপনি দেশে গেলে সহজে আবার যখন তখন নতুন বিষয় দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন। এই বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে, কি করবে, কিভাবে আবেদন করবে, টাকা লাগবে কিনা। আশা করতেছি আপনাদের টাকা লাগবে না, আবেদন করেন। ভিডিও দেখলে তারা আরো সতর্ক হইতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।